আসসালামু আলাইকুম। লিনাক্সে আমরা অনেক সময় এমন পরিস্থিতি পড়ি যেখানে একটা বড় ফাইলের ভিতরে অনেক ইনফরমেশন থাকে। কিন্তু আমাদের দরকার শুধু একটা নির্দিষ্ট ওয়ার্ড বা লাইন। ধরুন আপনার একটা লগ ফাইল আছে যেখানে হাজার হাজার লাইন আছে। এখন আপনি শুধু দেখতে চান এরর লেখা কোথায় আছে। তো শুধু এরর লেখার জন্য আপনার তো পুরো ফাইল পড়া সম্ভব না। বা এরর লেখাটা কয়বার আছে, কোন কোন লাইনে আছে। এইসব জানার জন্য লিনাক্সের একটি কমান্ড সেটা হলো গ্রিপ। আজকের ভিডিওতে আমরা শিখব গ্রিপ কি, কিভাবে ফাইলের ভিতরে টেক্সট সার্চ করতে হয়, গ্রিপের গুরুত্বপূর্ণ অপশনস এন্ড রিয়েল লাইফে আমরা কোথায় গ্রিপ ব্যবহার করব। আচ্ছা, গ্রিপ নিয়ে শুরু করার আগে আমরা আগে ক্লিয়ার হয়ে নিই ফাইন্ড, ক্যাট, লেস, হেড, টেল। এগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখলাম যে এগুলো তো ফাইলের ব্যাপারেই। তো ফাইন্ড হলো ফাইলটাকে খোঁজে, আর ক্যাট পুরো ফাইল দেখায়, লেস আপনার ফাইল ধীরে ধীরে পড়তে সাহায্য করে, হেড হলো শুরুর দিক দেখাবে, টেল শেষের দিক দেখাবে। কিন্তু গ্রিপ হলো এই ফাইলের ভিতরে নির্দিষ্ট একটি লেখা খোঁজে, নির্দিষ্ট একটি ওয়ার্ড খোঁজে। এখন গ্রিপের সরাসরি একটা কমান্ড দেখবো, গ্রিপ দিয়ে কিভাবে কোনো ফাইল থেকে কোনো নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজে পেতে পারি। তো আমার প্রথমে অ্যারেঞ্জ করে নিই। তাই এই এতগুলো ফাইলের মধ্যে থেকে আমি একটা শব্দ খুঁজে পেতে চাই। লিনাক্স লিনাক্স লেখাটা, এতগুলো না সরি, যে কোনো একটা ফাইল থেকে আমি একটা শব্দ খুঁজে পেতে চাই লিনাক্স লেখাটা। আচ্ছা, তো গ্রিপ করি, গ্রিপ লিনাক্স, এটা ডাবল কোটেশনের মধ্যে হবে। তারপর আমি ফাইলের নাম দিই। এই দেখেন, লিনাক্স এখানে কিন্তু পুরো ফাইল দেখায়নি, শুধু দেখিয়েছে ও কতবার কোন কোন লাইনে আছে, শুধু লাইনগুলো দেখাইছে আর শব্দটাকে হাইলাইট করে দিচ্ছে রেড কালার দিয়ে। তার মানে টুডুস.টিএক্সটি ফাইলটার মধ্যে লিনাক্স লেখাটা দুইবার আর তিনবার আছে। তো আমরা যদি এমনি ক্যাট করে টুডুস.টিএক্সটি ফাইলটা দেখি, কিন্তু এখানে কয়বার ডিস্ক স্পেস। আচ্ছা, লিনাক্স, এই যেটা হলো স্মল লেটার লিনাক্স দিয়ে আমি সার্চ করেছি, তাই আমাকে ওরা লিনাক্স দেখিয়েছে যে স্মল লেটারের 3 জায়গায় আছে। আমি ক্যাপিটাল লেটার দিয়ে সার্চ করিনি এলটা, তাই ক্যাপিটাল লেটার গুলো আসে নাই। সেটা একটা ফ্ল্যাগের ব্যাপার, সেটা পরবর্তীতে দেখাচ্ছি। এই যে এখানে একটা লিনাক্স, এই যে একটা লিনাক্স, আর এখানে এই যে 3 জায়গার 3টা। এখন একটা সমস্যা হতে পারে, লিনাক্স মানে ক্যাপিটাল লিনাক্স আর স্মল লিনাক্স দেখতে একই রকম হলেও কম্পিউটারের কাছে কিন্তু দুটো আলাদা, কেস সেন্সিটিভ। হ্যাঁ, যেমন লার্ন লিনাক্স আর লার্ন লিনাক্স আমরা যদি দেখি, গ্রিপ লিনাক্স যেটা লিখেছিলাম একটু আগে, গ্রিপ লিনাক্স ডট.টিএক্সটি, তাহলে প্রথম লাইনে পাওয়া যাবে না, কিন্তু এই যে এই লিনাক্সটা পাওয়া যাবে না। এর কারণ এল বড় হাতের। এই সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করি আই ফ্ল্যাগ, মানে ইগনোর কেস। আচ্ছা, তো আমি এটার জন্য ক্লিয়ার করে নেব। গ্রিপ আই ফ্ল্যাগ, তারপর লিনাক্স। এখন দেখি, একটু আগে আমাদেরকে 3 জায়গায় রেজাল্ট দেখাইছে, এখন দেখি কি করে। এখন 5টা জায়গায় লিনাক্স লেখা, তাই না? যে ক্যাপিটাল লিনাক্সটা আসছে, স্মল লিনাক্সটা আসছে। মানে আই মানে ইগনোর কেস সেন্সিটিভ, ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা না, যত জায়গায় লিনাক্স লেখাটা আছে তুমি জাস্ট নিয়ে আসো। অনেক সময় আমরা জানতে চাই ওয়ার্ডটা কোন লাইনে আছে, মানে এই যে লিনাক্সটার লেখাটা এগুলো কত নাম্বার লাইনে আছে, শুধু লাইন নাম্বার সহ যদি জানতে চাই যেটা কি 2 নাম্বার লাইন না 3 নাম্বার লাইন, বা যদি হাজার হাজার লাইন থাকে, তো সেখানে কত নাম্বার লাইনে এই লেখাটা আছে, বা এই লিনাক্সটা কোন কত কত নাম্বার লাইনে আছে। সেক্ষেত্রে আমরা করতে পারি হলো গ্রিফ এন ফ্ল্যাগ ব্যবহার করব। গ্রিফ এন, এখন বলতেছে যে এটা 12 নাম্বার লাইনে আছে, 17 নাম্বার লাইনে আছে, আর 19 নাম্বার লাইনে আছে। এবার ধরুন আপনারা জানতে চান ওয়ার্ডটি কতবার আছে, সেটার জন্য হলো সি ফ্ল্যাগ। তিনবার আছে, স্মল লেটার লিনাক্স ওয়ার্ডটা এই ফাইলের মধ্যে 3বার আছে। এইভাবে ফ্ল্যাগের মাধ্যমে আপনি জাস্ট আপনার কাজগুলো মানে যতটুকু চান ততটুকু সহজ করে নিতে পারেন। আপনি মাল্টিপল ফাইলে কিভাবে সার্চ করবেন, তো সেটার জন্য আপনার ধরুন আপনার ফোল্ডারে অনেকগুলো ফাইলস আছে, টেক্সট ফাইলস আছে। তো আপনি যা এখন দেখতে চান যতগুলো টেক্সট ফাইল আছে ওগুলোর মধ্যে কোথায় লিনাক্স মানে লিনাক্স লেখাটা কোন কোন ফাইলস আছে। তো সেই জন্য গ্রিপ লিনাক্স, আপনাকে দেখাচ্ছে যে এখানে কপি ডট টুডু ডট টিএক্সটি তে লিনাক্স লেখাটা আছে, নোট লিনাক্স লেখাটা আছে, টুডুস আছে, টুডুস টিএক্সটি তে
লিনাক্স লেখাটা 3 বার আছে, আর কপি টু রুটে 1 বার আছে, আর হলো node.txt তে লেখাটা আছে আপনার 4 বার। এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে ফাইলের মধ্যে অনেকগুলো ফাইলের মধ্যে আমরা কোনো একটা ওয়ার্ড খোঁজ করবো। এখন দেখবো ফোল্ডারের ভিতরে কিভাবে খোঁজ করবো। তো এটার জন্য কমান্ড হলো যে ls করে, তো এখানে আমি টেস্ট নামে একটা ফোল্ডার আছে, এটা আমি তৈরি করছি এই ভিডিওর জন্য। তো এটাতে আমি গ্রিপ করবো, গ্রিপ, আর তারপর যে ওয়ার্ডটা আপনি সার্চ করতে চান ওইটা দিবেন, অ্যান্ড তারপর আপনার ফোল্ডার নেম বা ফোল্ডার প্যাথ। তো টেস্ট ফোল্ডারের ভিতরে 2টা ফাইল আছে, ওই 2টা ফাইলের মধ্যে 2বার লেখাটা আছে। এটা আমি ভিডিওর জন্য এইভাবে বানায় রাখছিলাম। এত বেশি ফাইল নাই, জাস্ট দেখানো লাগবে, এজন্য ডিলিট বার দিয়ে রাখা। রিয়েল লাইফের এক্সাম্পল হিসেবে ধরুন আপনার কাছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ আসছে, তো আপনি এর কাজ করতেছেন। এখন আপনি চান যে wp config ফাইলটা ফাইল থেকে ডাটাবেজের ইনফরমেশন দেখতে চান। তো এই ক্ষেত্রে আপনি একটা কমান্ড দিয়ে দিবেন, ডিগ্রি করে দিবেন যে ডিবি। তো আপনাকে আউটপুট দেখাবে ডিবি নেম, xyz বা ডিবি পাসওয়ার্ড, ডিবি ইউজার, এই যতগুলো ডিবি সহ কন্টেন্ট আছে ওগুলো আপনাকে দেখাবে। এরকম গ্রিপ অনেক একটা ইউজফুল জিনিস।